বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৩ পৃষ্ঠার ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর ৩ নাম্বার এবং ৪ নাম্বার অঙ্কটি করব। এই যে দেখো, ৩ নাম্বার অঙ্কটি আমি প্রথমে তুলে রেখেছি। তো অঙ্কটি শুরু করছি। নিচে প্রথমে সমান সমান চিহ্ন দেব। এবার ৩০০ বিয়োগ, সূত্রটা নিশ্চয়ই সবাই জানি, প্রথম বন্ধনীর কাজ আগে এবং সেখানে ভাগ থাকলে ভাগের কাজ আগে, যেহেতু ভাগ নেই তাই গুণের কাজ আগে করব। ১৮কে ৫ দিয়ে গুণ করব আর ৪৫কে ৩ দিয়ে গুণ করব। তো ১৮কে ৫ দিয়ে গুণ যদি করতে না পারো তাহলে অন্য জায়গায় করে নেবে। ৯০, ১৮কে ৫ দিয়ে গুণ করাতে হয়েছে ৯০, তারপরে এই যে পরে যোগ চিহ্ন দেওয়া আছে এটা বসিয়ে দিলাম। এবার ৪৫কে ৩ দিয়ে গুণ করব, এটাও আমরা অন্য জায়গায় করে নেব। ৪৫কে ৩ দিয়ে গুণ করাতে হলো ১৩৫। এরপর প্রথম বন্ধনী চিহ্ন দেব। বন্ধুরা, কোনো বন্ধনীর ভিতরে দুইটি সংখ্যার বেশি সংখ্যা যদি থাকে তাহলে সাধারণত বন্ধনীর চিহ্ন একবারে ওঠে না। এখানে 4টি সংখ্যা ছিল প্রথম বন্ধনীতে, তাই প্রথম বন্ধনী একবারে ওঠেনি, দ্বিতীয়বারও কিন্তু প্রথম বন্ধনী রয়ে গেছে। তবে 2টি, 3টি বা 4টি সংখ্যা যদি একসাথে যোগ অথবা গুণ হতো তাহলে প্রথম বন্ধনী উঠে যেত। যেহেতু এখানে আলাদা আলাদা আছে তাই দ্বিতীয়বারও করতে হলো। এবার সমান সমান ৩০০ বিয়োগ, প্রথম বন্ধনীতে আছে ৯০ যোগ ১৩৫। যেহেতু নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে তাই ৯০-এর সাথে ১৩৫ যোগ করতে হবে। এটা আমরা আলাদা জায়গায় করে নিলাম। যোগফল হলো ২২৫। এবার ৩০০ থেকে ২২৫ বিয়োগ করব, এটাও আমরা আলাদা জায়গায় করে নিচ্ছি। তিনশো থেকে ২২৫ বিয়োগ করাতে হলো ৭৫। এবার উত্তর ৭৫ লিখব। আশা করি বুঝতে পেরেছ। এবার ৪ নম্বর অঙ্কটি করব। ৪ নম্বর অঙ্কটি প্রথমে তুলে নিচ্ছি। এই যে দেখো, এটা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৩ পৃষ্ঠার ৪ নম্বর অঙ্ক। তাহলে অঙ্কটি শুরু করি। নিচে সমান সমান চিহ্ন দেব। এবার ৮ লিখব, বিয়োগ চিহ্ন দেব। এরপর দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনী দেব। সূত্রটা নিশ্চয় মনে আছে, অঙ্কে যদি প্রথম বন্ধনী থাকে সেটার কাজ অবশ্যই আগে করতে হবে। তাহলে প্রথম বন্ধনীতে যোগ আছে ২৪ যোগ ১২, তো এটা আমরা যোগ করব। ২৪ এবং ১২ যোগ করলে হয় ৩৬। যদি না পারো আলাদা জায়গায় করে নেবে। এরপরে ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগ চিহ্ন দেব। এরপরে ১৮ লেখা আছে, ১৮ লিখব। তারপরে যোগ ৪। এবার দ্বিতীয় বন্ধনী দেব। এবার নিচে সমান সমান চিহ্ন দেব। প্রথম বন্ধনীর পরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তাই ৮ বিয়োগ। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে অবশ্যই ভাগের কাজটা আগে করতে হবে। অঙ্কটি যেহেতু একবার করলে বন্ধনী উঠবে না, তাই দ্বিতীয় বন্ধনীটি দিলাম প্রথমে। ৩৬কে ১৮ দিয়ে ভাগ করলে হয় ২। যদি না পারো আলাদা জায়গায় ১৮কে ২ দিয়ে, ৩ দিয়ে, ৪ দিয়ে গুণ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ৩৬ না হয়। ১৮কে ২ দিয়ে গুণ করাতে হলো ৩৬, অর্থাৎ ভাগফল ২। এরপর যোগ ৪ দেওয়া আছে, ৪ দিলাম। এরপর দ্বিতীয় বন্ধনী। এবার কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠে যাবে কারণ মোটে ২টি সংখ্যা আছে। ৮ বিয়োগ ২ আর ৪ যোগ করলে হবে ৬। দেখো, দ্বিতীয় বন্ধনীটি কিন্তু উঠে গেল। এরপর সমান সমান চিহ্ন দেব।
8 থেকে 6 বিয়োগ করলে হবে 2। উত্তর 2। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।